রয়েছে অর্থের সংকট, লালফিতার দৌরাত্ম্য সহ নানা জটিলতা। তারপরও অন্তর্বর্তী সরকার পে কমিশনের একটা কাঠামো তৈরি করে যাবে, যার সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালাহ উদ্দিন আহমেদ। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব বিষয় জানান তিনি। সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গেল ২৭ জুলাই পে কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে জমা পড়েছে প্রতিবেদনও। তবে নানা জটিলতায় পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সরকারের অর্থ সংকট তুলে ধরে যা আরও স্পষ্ট করেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, সরকারি কর্মচারীদের অসন্তোষ বা ক্ষোভের কিছু নেই, কেননা পে কমিশনের সুপারিশ পাবার রয়েছে সচিব বৈঠকের বিশ্লেষণ, অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন সহ কয়েক ধাপে পদ্ধতিগত জটিলতা। ৭-৮ বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর একটা খুবই বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে। এদিনের ক্রয় কমিটি সভায় বিভিন্ন বন্দর ও জেটিতে আটকে থাকা পুরনো গাড়ি ভাঙারি বা ক্র্যাব আকারে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব, ওইটা কিছু কাজ আছে বাকি, ওরা হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে ওটা আমরা, কারণ আজকে ওটা আসে নাই। বাজারে পণ্যের যোগান ঠিক রাখতে রোজার আগে চিনি ও সয়াবিন তেল কেনার সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। ট্যাক্স যেন ফাঁকি না দেয়। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।